নমস্কার, জিও বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, ইরানের ওপর কি নিউক্লিয়ার অ্যাটাক হতে চলেছে? কারণ যদি আপনি দেখেন, তা যেভাবে যুদ্ধের পরিস্থিতি এখন এমন একটা জায়গায় চলে গেছে, যেখানে যুদ্ধ থামা তো দূরের কথা, বরং লড়াই আরও তীব্র হচ্ছে। যেখানে 1 মাসের ওপর হয়ে গেল যুদ্ধ থামার কোনো জায়গা নেই। অপরদিকে ইউএস এবং ইসরায়েল তাদের যে মূল লক্ষ্য ছিল ইরানকে নিয়ে, সেই লক্ষ্য তারা বা সেই টার্গেটও তারা কিন্তু পূরণ করতে পারেনি এই মুহূর্তে। কারণ ইরানের ভিতরে যে রিজিম আছে, মানে সরকার আছে, সেটা আগের মতোই আছে এবং তারা কিন্তু স্ট্রংলি আমেরিকা এবং ইসরায়েলের সাথে কিন্তু যুদ্ধ একা করেই যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি হয়েছে? কেন এই কথাটা উঠে আসলো? কারণ বর্তমান সময়ে যদি আপনি দেখেন, ট্রাম্প বেশ কিছুবার দাবি করেছে যে যুদ্ধের পরিস্থিতি একটা ডিএসকেলেট হচ্ছে। কারণ আমরা দেখতে পাবেন, কারণ এখন আমরা বোমা বর্ষণ করব না, এটা কে বলছে? ডোনাল্ড ট্রাম্প বলছে। কিন্তু সেটা কি হচ্ছে? উল্টে দেখা যাচ্ছে এসব সবই চলছে। কেন বললাম এই কথাগুলো বলুন তো? কারণ অনেকগুলো তথ্য আছে, যেমনটা আজকে থাম্বনেলটা দেখেছেন না, তেমনই কিন্তু আর্টিকেল নিয়ে আমরা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আর আমি এমনি এমনি কথাগুলো বলছি না, কারণ অনেকগুলো তথ্য আছে। আপনি যদি দেখেন, আজ সকাল থেকেই খবর আসছে ইউএনের একজন ডিপ্লোম্যাট খুব চমকপ্রদভাবে কিন্তু বেশ কিছু তথ্য তুলে ধরেছেন। সবার প্রথমে আমি আর্টিকেলটার সাথে আপনাদের পরিচয় করে দিই। ইউএনএ একজন ডিপ্লোম্যাট তিনি কি দাবি করেছেন দেখুন, সেটাকে নিয়ে আসাউদ্দিন ওয়েসি কিন্তু টুইট করেছে। সেখানে পরিষ্কার লেখা হয়েছে যে নিউক্লিয়ার অ্যাটাক অন ইরান জিজ্ঞাসা চিহ্ন। UN diplomat make shocking claim before he resigned. ইনি রেজিগনেশন ফাইল করার আগে মারাত্মক লেভেলে একটা ক্লেম করে এসেছেন। আপনারা দেখতে পাবেন যে আসাউদ্দিন ওয়েসি কিন্তু এই গুরুত্বপূর্ণ একটা চমকপ্রদ একটা পোস্ট। তাহলে ভাবুন বিষয়টা কোন দিকে চলে যাচ্ছে। ইনফ্যাক্ট যদি আপনি আরও কয়েকটা বিষয় দেখেন, গতকাল রাত্রে থেকে খবর আসছে যে ইরানের একটা গুরুত্বপূর্ণ শহর ইস্পাহান, এই ইস্পাহানের ওপর মারাত্মক লেভেলে আমেরিকা এবং ইসরায়েল যৌথ উদ্যোগে কিন্তু মিসাইল হামলা করেছে এবং বলা হচ্ছে যে 2000 পাউন্ডের বাংকার ব্লাস্টার বোমা এখানে ফেলা হয়েছে। 2000 পাউন্ড মানে বুঝতে পারছেন কতটা? সেটা আমি বলে দিচ্ছি, 900 কেজি অ্যারাউন্ড, 900 কেজি। তাহলে ভাবুন বিস্ফোরণের মাত্রাটা কতটা লেভেলে ছড়িয়েছে। এবার এখন প্রশ্ন হচ্ছে আসলে কি হচ্ছে। ব্যাপারটা হচ্ছে, দেখুন এখানে যে ইউএন ডিপ্লোম্যাট আছেন তিনি বলেছেন যে তার মানে তিনি যে রিজাইন করেছেন, তিনি কি বলেছেন যে যে ইরানের ওপর কি মিসাইল নিউক্লিয়ার অ্যাটাক হতে পারে, তার কথাটা কতটা সিরিয়াস আমরা সেটাই আলোচনা করব। সবার প্রথমে আমরা দেখেছি যে কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ আপডেট, কারণ ইরানে ইস্পাহান শহরের ওপর মারাত্মক লেভেলে মিসাইল হামলা হয়ে গেছে। হামলার গতি প্রকৃতি কেমন ছিল আপনারা ছবি দেখে পরিষ্কার বুঝতে পারছেন। কারণ এইটা হচ্ছে ইরানের নিউক্লিয়ার সাইট, এখানে ইরানের নিউক্লিয়ার এনরিচমেন্ট সাইট, এখানে এনরিচমেন্টগুলো রাখা আছে। আর হঠাৎ করে ইউএস এবং ইসরায়েল কোঅর্ডিনেটিং করে এরা এয়ার স্ট্রাইক করেছে এখানে। আর এটা কোনো সিম্বলিক অ্যাটাক ছিল না, এটা ডাইরেক্ট একদম অ্যাটাক ছিল। ইস্পাহানের সেই জায়গাটায় কিন্তু মারাত্মক বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, ইরানের রাজধানী তেহরান, এই তেহরানকে বাদ দিয়ে কেন এরা ইস্পাহানকে টার্গেট করলো? তার পেছনে আছে তিনটে বড় বড় কারণ। এক, সেটা হচ্ছে ইউরেনিয়াম রয়েছে এই জায়গাটাতে ইস্পাহানে, সেই জন্য আক্রমণ করেছে। এখানে ইরানে ফুয়েল রয়েছে, ফুয়েল প্রসেসিং হয়, সেই জন্য আক্রমণ। মিসাইল দিয়ে আক্রমণ হয়েছে, ড্রোন অ্যাটাক হয়েছে এবং স্ট্র্যাটেজিকভাবে কিন্তু মারাত্মক লেভেলে আক্রমণ হয়েছে। সহজ ভাষায় যদি আপনারা দেখেন না, ইস্পাহানে ইরানের নিউক্লিয়ার একদম ব্যাকবোন, একদম ব্যাকবোন। আর এখানে আসি বাংকার ব্লাস্টার বোমাতে ব্যবহার করা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে বাংকার ব্লাস্টার বোমাটা কি? এই বাংকার ব্লাস্টার বোমা হচ্ছে এমন একটা বোমা যেটা মাটির ভেতরে, গর্তের ভেতরে ঢুকে গিয়ে ব্লাস্ট করে থাকে। আন্ডারগ্রাউন্ডে ফেসিলিটি যা আছে সব ধ্বংস করে দেয়। সম্ভবত B2 স্টেলথ বোমা কিন্তু এখানে ফেলা হয়েছে, এটাও কিন্তু দাবি করা হয়েছে। যার ফলে এইটা মানে B2 বোমা যদি হয়ে থাকে তাহলে রাডারে আসবে না, রাডারে ধরার চান্স কম। আর যদি পুরো প্যাটার্নটা আপনারা দেখেন, তাহলে নিউক্লিয়ার সাইটে অ্যাটাক, পাল্টা ইরানও আক্রমণ করেছে, পাল্টা ইরানও আক্রমণ করে দিয়েছে। রিজিওনাল টেনশন শুরু হয়ে গেছে, কারণ এত বড় মিসাইল হামলা যেটা ইরান কখনো আগে ভাবতেও পর্যন্ত পারেনি। কারণ একটাই উদ্দেশ্য, স্ট্রেট অফ হরমুজ খুলে দাও।
স্টেট অফ হরমুজ যেখানে প্রায় 500-র বেশি জাহাজ আটকে আছে, তেল নিয়ে যেতে পারছে না, যেখানে প্রায় একটার পর একটা জাহাজ দিনের পর দিন দাঁড়িয়ে রয়েছে, যেখানে গোটা বিশ্বে একটা গ্লোবাল ইকোনমি ডাউনের দিকে দেখা যাচ্ছে, কারণ তেল না আসলে তাহলে জায়গার ডেভেলপ হবে কি করে? প্রশ্ন তো এইটা হয়ে যায়। আর এখানেই বড় প্রশ্ন, তাহলে কি ইরানের ওপর নিউক্লিয়ার বোমা ব্যবহার করতে চলেছে আমেরিকা? কেন বললাম? কারণ এইখানে আরেকটা আর্টিকেল দেখে নিন, আরও একটা আর্টিকেল দেখে নিন, কি বলা হচ্ছে দেখুন। ইউএস ডিপ্লোমেট কি বলছে, কি বলছে সেই বিষয়টা আবার খেয়াল রাখুন। কারণ ইউএন ডিপ্লোমেট মোহাম্মদ সাফা দাবি করেছেন নিউক্লিয়ার স্ট্রাইক দিয়ে মানে ইউএনের ওপর একটা সিরিয়াস আলোচনা চলছে, আর এইটাকেই তিনি বলেছেন যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, তাই তিনি রিজাইন করেছেন। তাহলে কি ইনার রেজিগনেশন ফাইল করাটা কি গোটা বিশ্বের কাছে একটা অন্যতম চিন্তার বিষয় হয়ে গেছে? কারণ কি ইরানের ওপর কি নিউক্লিয়ার অ্যাটাক হতে চলেছে? এটাই বড় প্রশ্ন। কারণ তার অভিযোগ কি হচ্ছে? নিউক্লিয়ার স্ট্রাইক নিয়ে প্ল্যানিং, ইউএন বোঝাতে ব্যর্থ হচ্ছে, এবং সাথে সাথে বিভিন্ন জন বিভিন্ন মত পোষণ করছে এই ক্ষেত্রে, তাই তিনি রিজাইন করেছেন। কিন্তু এখন বাস্তবতা কি? যদি বাস্তবতার দিকে আপনি এগিয়ে যান, তাহলে বাস্তবতা কি? বাস্তবতা এইটাই, যদি আপনারা দেখেন খুব ভালোভাবে, আমেরিকার কাছে আছে নিউক্লিয়ার অস্ত্র, ইসরায়েলের কাছে নিউক্লিয়ার অস্ত্র আছে, মানে অফিসিয়ালি না, বাট এরকম যেমন রিপোর্ট একে অপর আসে, যেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। ইরানের কাছে, ইসরায়েল তো বারবার দাবি করছে যে ইরানের কাছে হয়তো আছে, এইটা দাবি করেছে ইসরায়েল বারবার। এবার প্রশ্ন হচ্ছে, যদি নিউক্লিয়ার অ্যাটাক হয়, ভগবান না করুক যে কোথাও অ্যাটাক হোক নিউক্লিয়ার, কারণ যদি নিউক্লিয়ার অ্যাটাক হয় তাহলে সেই কান্ট্রি এবং তার পার্শ্ববর্তী কান্ট্রিগুলো যেগুলো আছে সেগুলো মোটামুটি ঠিকঠাক হতে আরও 10 বছর লেগে যাবে, আরও একটা যুগ লেগে যাবে ঠিক হতে। কারণ সেখান থেকে তো মারাত্মক লেভেলের রেডিয়েশন ছড়াবে, আর যখন রেডিয়েশন ছড়াবে তখনই মানুষের শরীরে নানান ধরনের রোগের বাধা আসবে, নানা ধরনের রোগ তৈরি হয়ে যাবে, দেশের অর্থনীতি একদমই শেষ সেই কান্ট্রি এবং পার্শ্ববর্তী এলাকাগুলো। যুদ্ধ কখনো যখন দুটো দেশের মধ্যে বা তিনটে দেশের মধ্যে চলে, তার প্রভাবটা শুধু ওই 2-3টে দেশের মধ্যে থাকে না, তার প্রভাবটা ছড়িয়ে পড়ে আরো বিশ্বে বেশ কয়েকটা দেশের মধ্যে, এখন নিউক্লিয়ার অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ বিষয়টা হচ্ছে ম্যাসিভ গ্লোবাল ব্যাকলেস, এই একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল ল ভায়োলেট হয়ে যাবে, এই একটা কারণ। 3 নম্বর কারণ হচ্ছে হিউম্যানিটেরিয়ান ডিজাস্টার, এটাও একটা বড় কারণ। কিন্তু দেখুন একটা জায়গা ক্লিয়ার, যে এই যে যুদ্ধ যেটা 1 মাসের ওপর বেশি হয়ে গেল, এবং যখনই 1 মাসের ওপর যুদ্ধটা বেশি হয়ে গেল, যেটা আমেরিকাও কখনো বুঝতে পারেনি যে ইরান এই যুদ্ধটা একটা লং টাইম নিয়ে যাবে, বা আমেরিকাও পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে এই যুদ্ধটা হয়তো 1-2 সপ্তাহের মধ্যে খেলাটা শেষ হয়ে যাবে। কিন্তু এই যুদ্ধটা যখন 1 মাস অতিক্রান্ত হয়ে গেল, ইরান যখন পরিষ্কারভাবে জানিয়ে দিল যে তারা এখনো যে সমস্ত মিসাইলগুলো ব্যবহার করছে সেটা বিগত 5-10 বছরের পুরনো মিসাইল, এখনো নতুন মিসাইল বের করা হয়নি, এটা ইরান জানিয়েছে। তারপরও যখন যুদ্ধের জন্য আরো এগিয়ে যাচ্ছে, অপরদিকে আমেরিকা দেখা যাচ্ছে যে এই যুদ্ধ সামনাসামনি লড়াই করার জন্য 50,000 সেনাকে কি করেছে, মিডল ইস্টের দিকে ঠেলে পাঠাচ্ছে, যাতে এই যুদ্ধটা এবার এয়ার স্ট্রাইকে ওপর যুদ্ধ থেকে এবার গ্রাউন্ডে যেন যুদ্ধ হয়। অপরদিকে ইরানও দাবি করে দিয়েছে যদি তোমরা যুদ্ধ করতে আসো স্থলপথে, তাহলে কিন্তু কফিনে ফিরে যাবে, কারণ ইরান হচ্ছে পাহাড়ি এলাকা, কারণ পাহাড়ি এলাকায় যুদ্ধ করা, ইরান যে লজিক দেখাচ্ছে পাহাড়ি এলাকায় যুদ্ধ করার চাপ। এবার পরিস্থিতি এমন একটা জায়গায় চলে গেছে যে এখন পরিস্থিতি চলে গেছে নিউক্লিয়ারের দিকে, আর সেখানে কি এমন আলোচনা হয়েছে যার জন্য ইউএন ডিপ্লোম্যাটকে রিজাইন করতে হলো, রেজিগনেশন ফাইল করতে হলো। আপনারা দেখতে পাচ্ছেন রেজিগনেশন ফাইল করতে হলো, কি এমন ঘটনা ঘটেছে? তাহলে কি আজকালের মধ্যে কি বড় কিছু দেখা যাবে? এটাই বড় প্রশ্ন উঠে আসছে সবার দিক থেকে। এবার প্রশ্ন আরো একটা জায়গায়, যদি এই যুদ্ধ স্থলপথে যুদ্ধ হয়, তাহলে স্থলপথে যুদ্ধ হলে কোথায় যুদ্ধটা হবে? হবার চান্স 3টে জায়গায় রয়েছে। এক, খড়গ আইল্যান্ড। কেন কথাটা বললাম তার পেছনে কারণ আছে। খড়গ আইল্যান্ড
ইরানের হচ্ছে প্রাণ, ইরানের মেরুদণ্ড। যদি মেরুদণ্ড ভেঙে দেওয়া যায় তাহলে ইরান অর্থনীতির দিক থেকে পিছিয়ে যাবে, এবং বলা হচ্ছে যে কয়েক দশক পর্যন্ত ইরান পিছিয়ে যাবে। কারণ এইখানে রয়েছে ইরানের 95% তেল রিজার্ভ করা, আর এখান থেকে ইরান বিশ্বের বিভিন্ন দেশকে তেল বিক্রি করছে। এইখানেই আছে ইরানের নিত্য নতুন মিসাইল, নিত্য নতুন ড্রোন তৈরি হচ্ছে। তো ইরানে এই খড়গ আইল্যান্ড হচ্ছে ইরানে একটা জান। আর এই ইরান থেকে প্রায় পারস্য উপসাগরে 25 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই জায়গায় যুদ্ধ যদি হয়, এই জায়গায় যে একটাও মিসাইল পড়ে, তার নিউক্লিয়ারের থেকেও কিন্তু ভয়ঙ্কর একটা অ্যাটাক হবে, যেটা এই মুহূর্তে জিও পলিটিক্সের এক্সপার্টরা দাবি করছেন। অপরদিকে যদি আপনারা দেখেন, আরও একটা জায়গা হতে পারে যে স্টেট অফ হরমোজ, যে স্টেট অফ হরমোজ ইরান বন্ধ করে দিয়েছে, সেই স্টেট অফ হরমোজের কন্ট্রোল চলে গেছে ইরানের হাতে। সেই স্টেট অফ হরমোজকে এখন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ন্ত্রণে আনতে চাইছে। তাহলে এখানেও কি যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে? কিন্তু যদি আজকে সকালে আর্টিকেলটা দেখেন, সেখানে আপনারা দেখতে পাবেন কিভাবে ইরান খড়গ আইল্যান্ডের সমুদ্রের নিচে মিসাইল পুঁতে রেখেছে, এবং স্টেট অফ হরমোজের আশপাশে কীভাবে মিসাইল রেখে দিয়েছে। আর যদি এই দুটো জায়গায় না হয় তাহলে আর কোথায়? তাহলে মনে করা হচ্ছে যে ইরানে কোনো একটা বড় অংশে এই যুদ্ধ ফেস টু ফেস হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এমন কিছু না হয় যে মানে যদি এমন কিছু না হয় যে ভাই যুদ্ধের পরিস্থিতি পুরোপুরি রাতারাতি পরিবর্তন হয়ে গেল। আপনারা যদি দেখেন আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা, প্রশ্ন জিও পলিটিক্সে এক্সপার্টরা দাবি করে যাচ্ছেন এই যে মানে ইউএন ডিপ্লোম্যাটের হঠাৎ করে রেজিগনেশন, এই রেজিগনেশনটাই কিন্তু সকলকে ভাবাচ্ছে। আর উনি রেজিগনেশন দিচ্ছে কোথায়? ইউএন থেকে। দেখুন ইউএন কি বলছে, অফিসিয়াল লিঙ্ক টু ইউএন কুইট ওয়ান অফ পসিবল নিউক্লিয়ার উইপেন্স ইউজ। দেখুন কি বলছে, বলেছিলাম না থাম্বনেলে যেটা আছে ওইটাই আলোচনা। কি বলছে আর্টিকেল চলে এসছে, দেখুন, পসিবল নিউক্লিয়ার উইপেন ইউজ ইন ইরান। কোথায়? ইরান। দাবি কে করছে? ইউএন ডিপ্লোম্যাট। আর যদি এটা হয় তাহলে এটা হবে ভয়াবহ মানবিক বিপর্যয়। আর এই আর্টিকেলটা দেখে আপনার কি মতামত? আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি অপেক্ষায় রইলাম আপনার মতামতের জন্য। আর যদি আর্টিকেলটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা আছি আপনাদের সাথে, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।